গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ছবি চন্দন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, সুন্দরবনের ব্লগ। এখন যেহেতু আমরা সুন্দরবনে রয়েছি, সেই জন্য সুন্দরবনের ব্লগ এখন দেওয়ার চেষ্টা করছি। আর বিকেলে এই যে দেখুন, নাস্তা হয়ে গেছে, সুজি সিমাই সব কিছু হয়েছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। একটু অন্য জায়গায় বেরোবো, তো কোথায় বেরোবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ সিমাইটা একদমই গোটা গোটা করে রেখেছি, এটা কিন্তু পরে আবার ঘেঁটে যায়। আর যেহেতু সিমাই দেখুন একটু শক্ত করে রাখলে কিন্তু পরে এঁটে যায় আর ঘেঁটে যায়, সেই জন্য একটু শক্ত করে রাখতে হয়। আর এই যে দেখুন, সুজি একটা ঝরঝরে করে বানিয়েছে আমার মা। সুজি কিন্তু এরকম বানালে খেতে খুবই ভালো লাগে। তো এই প্রথমবার আমি এরকম খাচ্ছি, আমার কিন্তু খুবই ভালো লাগছে। নারকেল দিয়ে একদম ঝরঝরে করে বানিয়েছে আমার মা, বাবা আর মেয়ে খাচ্ছে এখানে। বন্ধুরা, আজকের রথযাত্রা, তো সবাই আমরা রথ দেখতে বেরোচ্ছি। তো সবাই বলতে ভাইয়ের বউ তো যাবে না এখন, যেহেতু বাচ্চা ছেলে। আমি, আমার মা আর আমার মেয়ে তিনজনেই যাচ্ছি। আর ভাই তো এমনিতেই চলে যাবে। আর মা এমনিতেই যেত না একলা, তো আমার মেয়ে এসছে বলে যাচ্ছে। তো চলো, আমার এই প্রথমবার আমার মেয়ে রথযাত্রা দেখতে যাচ্ছে, তো খুবই এক্সাইটেড। তো তোমাদেরকেও দেখাবো। চলো তাহলে। খুব অন্ধকার হয়ে গেছে, আগে কিন্তু অনেক তাড়াতাড়ি হতো, এখন অন্ধকার করে রথ টানা হচ্ছে। তো যাই হোক, অনেক বছর হয়ে গেছে রথ দেখা হয়নি। তো এই বিয়ের পরে এই প্রথমবার রথ দেখতে যাচ্ছি। তো চলো, একলা একলা যাচ্ছি, হাজবেন্ড তো নেই, মার সঙ্গে যাচ্ছি। আর এই যে দেখুন আমার মা। তো আমার মাকে ঠিক মতন দেখিয়েছি কিনা জানি না আগের ব্লগে, সেই জন্য এখন একটু ভালো করে দেখালাম। তো চলো তাহলে, এই তিনজনেই যাব। আর পাশের বাড়ি ওরা বৌদিরা, ওরাও যাবে। তো চলো তাহলে, দেখতে থাকো। আর এখন দেখুন, আমরা মেলায় চলে এসেছি। মেলায় আমার পিসির ছেলের মেয়ে, তো সেই যে দেখা হয়েছিল, তো ওকে একটু কোলে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ প্রচুর ঘেমে চান হয়ে গেছে। এই যে রথ চলে এসছে, কিন্তু আমরা ভাগ্যবশত একদম রথের কাছে যেতে পারছি না, দূর থেকে দেখছি। কিন্তু রাস্তায় অন্ধকারে রথ একটু টেনেছিলাম, কিন্তু পাশে যেতে পারিনি। তো যাই হোক, এখন ভাবছো যে এখন কেন রথের ভিডিও ছাড়ছো, কিন্তু অনেক দিন হয়ে গেছে এই ভিডিওগুলো ছাড়া হয়নি, সেই জন্যে এখন আমি রথের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রথ তো দেখে এসে দোকানে ঢুকেছিল আমার মেয়ে, কেক আর এদিকে মাজা কিনে নিয়েছে খাবে বলে, আর মা এদিকে বসে রয়েছে। তারপরে আমরা ঘোরাঘুরি করে কিছু কেনাকাটি করে চলে এসেছি। এই যে দেখুন, একটা হেলিকপ্টার নিয়েছে, আর দাদার মেয়েকে একটা কিনে দিয়েছি, আমার মেয়ে নিয়েছে। আর এই ব্লাউজটা আমার মা নিয়েছে। আর এখানে আম নিয়েছে, এগুলো কিন্তু একদম দেশি ঘরোয়া আম, দেখে আমি একটু নিয়ে নিলাম, কারণ এরকম ঘরোয়া আম কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এদিকে এই যে দেখুন, এগুলোকে কি বলে নামটা ঠিক সঠিক জানি না। আর এদিকে ঝুড়ি প্যাকেট দুটো নিয়ে নিয়েছি। এখানে বেলুন নিয়ে নিয়েছে আমার মেয়ে, জেদ করে ও যেখানেই যাবে বেলুন নিতে থাকবে। পরের দিন সকালেই যে দেখুন, বাড়িতে যে ইজরা দিদিরা এসছে, আমার যেহেতু ভাইয়ের ছেলে হয়েছে, বাড়িতে চলে এসছে। তো সেই জন্য ওরা এসে একটু নাচাচ্ছে, এদিক ওদিক করে নাচাচ্ছে। ওরা কিন্তু অনেক পয়সা চেয়েছিল, 5,000 টাকা চেয়েছিল, কম কম করে লাস্টে 2,000 টাকা নিয়ে শাড়ি, তারপরে সব কিছু নিয়ে, চাল ডাল সবাই। তারপরে যে বিকালে উঠে ভাইয়ের বউ এই যে দেখুন বাইরে চাটি নিয়ে ছেলেকে একটু বাইরে শুয়ে দিয়েছে, ও একটু খেলা করছে। আর আমার মা এখানে বাইরে প্রচুর ঘাস জমে গিয়েছিল, ঘাসগুলো কেটে ফেলছে। আর আমার মেয়ে দেখুন, ওর দিদার সঙ্গে ঘাস কাটতে লেগে গেছে ও। প্রচণ্ড ঘাস একদম জমে গেছে, দেখুন পুরো এই সামনেটাও ছিল, সাফ করা হয়ে গেছে। তারপরে মেয়ের জন্য একটু হরলিক্স বানাতে চলে এসেছে, আর আমি একটু রেডি হয়েছি একটু মানে রিলস বানাবো বলে। তো এখানে যা আসা হয়েছে, আর এখানে ঘুরতে ঘুরতে রিলস আর সেরকম বানানো হয় না, সেই জন্য আজকে ভাবলাম একটু রেডি হয়ে পড়ি, রিলস বানাবো। আর মেয়ে বলছে খিদে পেয়েছে, সেই জন্য ওই জন্য আগে একটু হরলিক্স বানিয়ে দিচ্ছি, তারপরে আমি রিলস বানাবো। এই যে দেখুন, বলতে বলতে মেয়ে চলে এসছে। ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওর সঙ্গে। বাই।